উত্তর কোরিয়া ও ইরান দুদেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের চলছে ঘোর শত্রুতা। এর মধ্যে জোর গুঞ্জন উঠেছে উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে দূরত্ব কমে আসছে। এশিয়ার এই দুদেশের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো মিল না থাকলেও যুক্তরাষ্ট্র বিরোধী নীতিকে কেন্দ্র করে কাছাকাছি আসছেন তারা নিজেদের মধ্যে ড্রোন ও পরমাণু তথ্য বিনিময় করছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রাশিয়া ও চীনের বাইরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর এখন পড়েছে ইরানের উপর। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার বিরুদ্ধে লড়তে ও ইরানের পাশে দাঁড়ানোর একটি মোক্ষম সুযোগ উত্তর কোরিয়ার সামনে এসেছে। এই সুযোগ কিমের সরকার কখনোই হাতছাড়া করবে না। তাদের মতে উত্তর কোরিয়া মনে করছে তেহরানকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা ভালো উপায় তাদের সামনে এসেছে। যেহেতু উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে, তাই এর মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে উত্তর কোরিয়া তেহরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল। এর আগে 2019 সালে একবার এই ধরনের প্রতিনিধি দল ইরানে পাঠায় তারা। উত্তর কোরিয়া কার্যত জনবিচ্ছিন্ন একটি দেশ। এদেশের অভ্যন্তরে কোথায় কি হচ্ছে তা সারা বিশ্ব থেকে আড়ালেই রাখে দেশটির স্বৈরশাসক কিম জং উন। তাই এই বৈঠক নিয়েও মুখে কুলু পেটেছেন দুদেশের রাজনীতিবিদরা। তাদের মধ্যে কি কথা হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে এখনও মুখ খোলেনি দুদেশের কেউই। তবে বৈঠকে বিশ্বের দুই যুক্তরাষ্ট্র বিরোধী পরাশক্তির মধ্যে কি কথা হয়েছে তা জানতে মুখিয়ে আছে পশ্চিমারা। ইরান জানিয়েছে, পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে উত্তর কোরিয়ার সাথে কোনো কথা হয়নি তাদের। পরবর্তীতে উত্তর কোরিয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে সমালোচনা করে জানায়, ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তা কিন্তু ঠিক নয়। ট্রয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিংস্টন বলেছেন, তেহরান ও পিয়ংইয়ংয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে। অনেক ক্ষেত্রেই তা আপাত বিরোধী। ইরান হলো ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং উত্তর কোরিয়া হলো এক নেতাভিত্তিক কমিউনিস্ট দেশ। তবে তার মতে দুদেশ যেমন একদিকে খুবই আলাদা, অন্যদিকে তাদের মিলও আছে। দুই জায়গাতেই কর্তৃত্ববাদী শাসন রয়েছে। দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী। উত্তর কোরিয়া এখন সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করবে। পিংস্টন মনে করেন, ইরান ও কোরিয়া আরও কাছাকাছি আসবে। তারা একে অন্যকে রাজনৈতিক ও কূটনৈতিক সাহায্য করতে সক্ষম। পশ্চিমা এই অধ্যাপকের বিবৃতি অনেকটাই পশ্চিমা ঘেঁষা হলেও তার মতামতকে গুরুত্ব দিয়ে দেখছেন অনেকেই। তিনি বলেন, অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে, যার ফলে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে। এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে পারে। পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দিতে পারে। তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে। এছাড়া উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটাও খুব জরুরি। ইরান রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারেন বলে মনে করেন অধ্যাপক ড্যানিয়েল পিংস্টন।